হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আমি স্নান সেরে নিয়েছি, ভগবানের কিছুটা সেবা সেরে এদিকে আমি বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর প্রভু আজ ওইদিকে গুরু পূজা করবে। তো দেখো, আমাদের তুলসী মহারানীরা ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রভু তার পরিচর্যা করেছিল। তো পরিচর্যা করার কিছুদিন পর 6-7 দিন পর দেখো গাছগুলো কত সুন্দর চকচকে হয়ে গেছে, আবার নিজের প্রাণ ফিরে পেয়েছে তুলসী মহারানীরা। তো আমি এখানে বাসন প্রায় ধোয়া হয়ে এসেছে, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর কিছু কাচাকুচি আছে, কাচাকুচিগুলো করে নিয়ে তারপর দেখি ভগবানের জন্য কি ভোগ রান্না করা যায়। তো আমি ভগবানের ভোগ রান্না করব আর প্রভু গুরু পূজা করবে। তো প্রভু দেখো এখানে গুরু পূজার আরম্ভ সব শুরু করে দিয়েছে। তো প্রথমে ভগবানকে বাল্যভোগ নিবেদন করেছিল, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপর ভোগ সরিয়ে নিয়ে প্রভু এবার পূজার ব্যবস্থা করবে। তো গোপালকে প্রভু তুলে নিয়েছে, রাধারানীকে তুলে সোয়েটার পরিয়ে দিয়েছে, তারপর গোপাল রাধারানীকেও বসিয়ে দিয়েছে দেখো। আর প্রথমে চারিদিকে গঙ্গা জল দিয়ে দিল, তারপর চন্দন ঘষে নিয়ে তারপর ফুলের মধ্যে চন্দন, তুলসী পত্রে চন্দন দিয়ে আর চারিদিকে একটু অগুরু দিয়ে দিল, কারণ ভগবান অগুরুর সেন্ট খুব পছন্দ করে, তাই অগুরু দিতে হয় ভগবানের ফুলে, চন্দনে, ভগবানের সিংহাসনে। তো প্রভু এবার ভগবানের চরণে, গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করে পূজা করে নিচ্ছে। তারপর প্রভু এখানে গুরুদেবের আরতি করা শুরু করে দিয়েছে। তো গুরুদেবের আরতির পর প্রভু আবার তুলসী মহারানীর আরতি করবে। তো দেখো প্রভু এখানে শুধু ধূপ দিয়ে তুলসী আরতি করে নিচ্ছে, কারণ ভোরবেলা মঙ্গল আরতির সময় সমস্ত উপকরণ দিয়ে তুলসী আরতি হয়, তাই গুরু পূজার সময় শুধুমাত্র ধূপ দিয়ে তুলসী আরতি করলেই হবে। তো তারপর প্রভু তুলসী মহারানীর গলায় একটু জল দিয়ে দিল। তারপর প্রভু পূজা পাঠ সেরে তারপর এখানে একটু গীতা পাঠ করে নিচ্ছে। প্রভু তার সারাদিন সময় পায় না, তাই সকালেই গীতা পাঠ সেরে তারপর বেরিয়ে যায়। তো আমাদের প্রত্যেক দিন নিত্য গীতা পাঠ করা উচিত। বাড়ির প্রত্যেকে গীতার জ্ঞান আমাদের উপলব্ধি করা উচিত। তো আমরা সকলেই চেষ্টা করব গীতা পাঠ করার। এদিকে আমি আবার স্নান করে নিয়েছি, বাড়ির সমস্ত কাজ সেরে তারপর তিলক পরিধান করে নিচ্ছি, তারপর ভগবানের রন্ধনে যাব। তো আমার তিলক পরা হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো এবার আমি ভগবানের রান্না করব। দেখো আমার সবজি আমান্য করা হয়ে গেছে, এখানে ফুলকপি আমান্য করেছি, ফুলকপি আর সয়াবিন দিয়ে রসা করব, তার জন্য টমেটো কুচিয়ে নিয়েছি, আর বেতো শাকের ঝাল করব, আর বেগুন ভাজা। তো আমি এক এক করে এবার রান্না বসিয়ে দিই। তো আমি বেগুনগুলো লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি। প্রথমে উল্টো পিঠগুলো দিতে হবে। বেগুনের উল্টো পিঠগুলো প্রথমে দিলে কি হয়, তেলটা বেশি খেয়ে নেয় না, তেল অল্প খরচ হয়। তারপর পেছন দিকগুলো ভাজা ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই কড়াইয়ে আমি ফুলকপির রসাটা বসিয়ে দিয়েছি। তো আমি যখনই রান্না করি দুটো কড়াইয়ে বসিয়ে করি, কারণ তাহলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তারপর আরও ভগবানের সেবা থাকে, ছেলের পড়াশোনা দেখতে হয়, তো সেসব দিকে নজর দিতে পারি। 16 মালা জপ থাকে নিত্য, সেগুলো করতে গেলে আমাকে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হয়। তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আরও কয়েকটা বেগুন ছিল, সেগুলো আবার বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিলাম। তারপর এখানে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম গরম জলে, তারপর নুন হলুদ দিয়ে সয়াবিনগুলোকেও প্রথমে ভেজে নেব। আর ওদিকে আলুটাও সেদ্ধ করে রেখেছি। আলুটা সেদ্ধ করে রাখলে কি হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস খরচাটাও কম হয়।
তবে সেদ্ধ করা আলুগুলো একটু নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিলে টেস্টটা ভালো হয়, কারণ আলুটা তো সেদ্ধ করে নিলে আলুর রসটা বেরিয়ে যায়, তাই আলুর স্বাদটা থাকে না সেরকম। তাই একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে আলুটা স্বাদটা ঠিক হয়ে যায়। তো দেখো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে, তারপর নুন হলুদ দিয়ে আবার আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এদিকে আমার ফুলকপির রসাটাও প্রায় শেষের দিকে, আর ওদিকে আমি আবার টমেটোর চাটনি বসিয়েছি। দেখো ভালোভাবে ফুলকপি আর সয়াবিন সব দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর এটা হালকা আঁচে একটুক্ষণ ফুটবে, তাহলে ফুলকপির রসাটা হয়ে যাবে, কারণ আলুগুলো সেদ্ধ হয়েই আছে, ফুলকপির ডাঁটিগুলোকে একটু সেদ্ধ হতে হবে, তো সেরকম ফুটিয়ে তারপর হয়ে যাবে। তো এদিকে আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে, তারপর বেতো শাকের ঝালটা বসিয়ে দেবো। আর অন্নটাকে ফুটিয়ে নামিয়ে রেখেছি। তো এদিকে একটা কড়াই খালি হলে তারপর আবার অন্নটা বসিয়ে দেবো, 1 ফুট হয়ে গেলেই অন্নটা হয়ে যাবে। তো দেখো আমার এখানে রান্না হয়ে গেছে সমস্ত কিছু। তো এবার ভগবানের ভোগ নিবেদন করব। তো আমি থালায় গরম গরম অন্ন বেড়ে নিচ্ছি, আর একে একে সমস্ত সবজি ভগবানের থালায় দিয়ে দেবো। প্রথমে দিলাম টমেটোর চাটনি, তারপর দেবো বেগুন ভাজা, এটা হচ্ছে বেতো শাক দিয়ে বেগুন দিয়ে মূলো শিম দিয়ে একটা ঝাল করেছিলাম। আর এবার বাটিতে দিয়ে দেবো ফুলকপির রসাটা। তো ফুলকপির রসাটা আমি দিয়ে দিচ্ছি, তারপর জল নিয়ে নেবো গ্লাসে, তারপর ভগবানের থালায় সাজিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। তারপর ভগবানের কাছেই তুলসীপত্র রাখা আছে, ওখানে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমরা সবাই মিলে গরম গরম প্রসাদ পাবো। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলে আমার পাশে থেকো। হরে কৃষ্ণ, শ্রীলা প্রভুপাদ কি জয়, হরি বল।